রবিবার দিনে রান্নাবান্না, ছুটির দিন, তাই তো একটু স্পেশাল কিছু করতেই হয়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা অবস্থা হয়, ওরা তো মানে রেগুলার খাবারের থেকে একটু রবিবার দিন একটু অন্য কিছু হলে ওদেরও মনটা ভালো লাগে। তাই ভাবলাম চিকেন মটন কিছুই ছিল না, তখন ভাবলাম তাহলে কি বানাবো। বাড়িতে কয়েকটা 2 প্যাকেট মতো মাশরুম ছিল, ভাবলাম তাহলে চলো আজকে মাশরুম রান্না করি। অনেক দিন ধরেই মনে হচ্ছিল একটু যদি মাশরুম বিরিয়ানি বানাই, সেই জন্যই যেমন ভাবনা তেমনিই কাজ। একদিকে চালটা সেদ্ধ করতে বসিয়েছি, এই যে গরম জল বসিয়েছি, তাতে গোটা গরম মশলা, নুন আর একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো, সেটা জল ঝারিয়ে রেখেছিলাম। ব্যাস তারপরে জলটা ফুটে যেতে ওদিকে চালটা দিয়েছি। আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে মানে মশলাটা করেছি, এখানে তেল দিয়েছি, তেল দিয়ে সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যেতে আদা আর রসুন বাটা 1 চামচ দিয়েছি, তারপরে একটু শুকনো লঙ্কা আর গুঁড়ো আর একটু হলুদ দিয়েছি। বেশ তারপরে মশলাটা ভাজা ভাজা হয়ে যেতে সামান্য 2-3 চামচ মতো দই ভালো করে ফেটিয়ে ওটা দিয়ে দিয়েছি। তবে আমি যখন দইটা ব্যবহার করি তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করি। ব্যাস যখন তেল ছাড়া হয়ে গেছে, তারপরে ওই 1.5-2 চামচ মতো বিরিয়ানি মশলা আমি অ্যাড করেছি, দিয়ে একটু মশলাটা কষে নিয়ে তারপরে যে মাশরুম আর এখানে আমি গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। এটা আপনারা ব্যবহারও করতেও পারেন, না পারেন, এটা যে যার চয়েস। আমি আমার ছোটো মেয়েটা একটু গাজর খেতে পছন্দ করে বলে তাই আমি দিয়েছি। ব্যাস এদিকে বিরিয়ানির যে মাশরুম ওটাও গ্রেভিটাও বানানো হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে, তেল ছাড়া। ব্যাস আর এবার তো আর কিছুই নয়। তারপরে এই যে ভাতটা, সেদিকে ভাতটাও আমার হয়ে গেছে, সেটা থেকে জল ঝারিয়ে নিয়েছি। তারপরে এই যে লেয়ার করে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তা, সব কিছু দিয়ে লেয়ার করে দিয়ে তারপরে উপর থেকে স্যাফরন, আমার কাছে কেশর ছিল না, ওটা স্যাফরন পাউডার ছিল, সেটা আমি দুধে গুলে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে উপর থেকে ঘি, কাঁচা লঙ্কা, ধনেপাতা ছিল না আমার, কিছুটা পুদিনা পাতা, তারপরে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। ব্যাস ওপর একটু সামান্য নুনও ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে। তারপরে এটা দমে একটা তাওয়ার উপরে, রুটির যে আমরা তাওয়া ভাজি সেই রুটি তাওয়ার উপরে এটা আমি দমে বসিয়ে প্রায় 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল, মানে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি এত সুন্দর হয়েছিল। এবার আমি ঝালটা শুধু একটু কম দিয়েছিলাম, কারণ আমার মেয়েটা খাবে তো তাই। বাড়িতে এত সহজভাবে এত সুন্দরভাবে কোনো কেমিক্যাল ছাড়াই কিছুই, মানে এত সুন্দরভাবে বিরিয়ানি যদি আমরা বানাতে পারি, তাহলে বাইরে থেকে কেনার কী দরকার বলো। আর খুব চটজলদি হয়েও যায়। চলুন তাহলে আজকে আসি, এই পর্যন্ত, টাটা।